বন্ধুরা, আপনারা অনেকেই ভয়েস চেঞ্জ সম্বন্ধে অবগত। আপনারা প্রত্যেকেই জানেন যে ভয়েস চেঞ্জের বাংলা অর্থ বা বাংলা তর্জমা করলে হয় বাচ্য পরিবর্তন। সেই ভয়েস চেঞ্জের একটা উল্লেখযোগ্য ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস। আজকে ক্লাস 1-এ আমার প্রথম ক্লাস। আমি জাস্ট চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়াতে ক্লাস করবার মতন কোনো রকম পর্যাপ্ত অভিজ্ঞতা আমার নেই, সুতরাং আমি জাস্ট ট্রাই করছি, জাস্ট শেখানোর চেষ্টা করছি মাত্র। এছাড়া কোনো উদ্দেশ্য আমার নেই। দেখুন আপনাদের উপকারে আসে কি না। তো কোয়াসি প্যাসিভ ভয়েসকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। এক, কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট। নাম্বার 2, কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। প্রথমে আমরা জানব কোয়াসি কথার অর্থ কী। কোয়াসি কথার অর্থ হচ্ছে অর্ধেকটা। তো অ্যাকচুয়ালি বলতে গেলে যদি আমি সংক্ষিপ্ত করে ব্রিফলি বলার চেষ্টা করি, তাহলে যেটা বলতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ইন স্ট্রাকচার বাট প্যাসিভ ইন সেন্স। যদি এইরকম বোঝাই তাহলে হবে কোয়াসি প্যাসিভ ভয়েস। তো আমি প্রথমেই বললাম যে দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, আর নাম্বার 2 আমি বলে দিয়েছি কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। তো চলুন কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্টের জন্য আমি দুটো এক্সাম্পল দিচ্ছি এবং সেগুলো করে দেখানোর চেষ্টা করছি। তো এক্সাম্পল নাম্বার 1 আমি যেটা লিখছি কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্টের জন্য, সেটা হলো হানি টেস্ট সুইট। অর্থাৎ মধু স্বাদে মিষ্টি। মধু স্বাদে মিষ্টি। এখানে হানিটা সাবজেক্ট, টেস্ট কথাটা ভার্ব এবং সুইটটা কিন্তু বন্ধুরা অবজেক্ট নয়। সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমি সি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সো আর একবার বলছি, হানি সাবজেক্ট, টেস্ট ভার্ব, সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এর ভয়েস চেঞ্জটা যখন করবো আমি, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, আমি প্যাসিভে ট্রান্সফার করার চেষ্টা করছি। তো এটাকে যখন আমি প্যাসিভ করব, প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সাবজেক্ট যেটা আছে হুবহু আমি টুকে দেব, হানি। এরপর যে বিভার্বটা আমার লাগবে সেটা হচ্ছে ইজ। আমরা জানি প্রেজেন্ট টেন্সের বিভার্ব অ্যাম, ইজ, আর। তো আমরা ইজ টুকে দিলাম, তাহলে কোশ্চেনটার থেকে আনসার হচ্ছে হানি ইজ। এবার কমপ্লিমেন্ট পার্ট যেটা আছে এই বাক্যের ক্ষেত্রে সুইট, সেটাকে আমি লিখে দেব, হানি ইজ সুইট। এবার একটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে নেব, সেটা হচ্ছে হোয়েন। এই হোয়েনটা আমাকে নিতেই হবে। হানি ইজ সুইট হোয়েন, একটা ইট নিয়ে নেব, অক্সিলারি ভার্ব নিয়ে নেব ইজ। এবার যে ভার্বটা আছে টেস্ট, এই ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিতরি আমি নিয়ে নেব, যেটা হচ্ছে বন্ধুরা টেস্টেড। এক্স্যাক্ট আমার বাক্যটা দাঁড়ালো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে প্রথমে আমি নিয়ে এসেছি কি সাবজেক্টকে, তারপর একটা অক্সিলারি ভার্ব ইজ, তারপর কমপ্লিমেন্ট পার্ট সুইট, হোয়েন আনতেই হবে, একটা ইট নিয়ে এসেছি, একটা বিভার্ভ অক্সিলারি ভার্ব ইজ, এবং যে বাক্যে প্রথম যে কোয়েশ্চেনে ভার্ব ছিল তার থার্ড ফর্মটাকে আমি নিয়ে এসেছি, যেটা কিনা টেস্টেড, ভি3। আনসার হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি যখন তার স্বাদ নেওয়া হয়। মধু হয় মিষ্টি যখন তার স্বাদ নেওয়া হয়। আমি দ্বিতীয় বাক্যটা করব, তার আগে এই যে প্রথম বাক্যটা, এটা আমরা অন্য আরেকটাভাবে করতে পারি, সেটা আমি একটু বলার চেষ্টা করছি। হানি টেস্ট সুইট, এটা অন্যরকমভাবে করতে গেলে প্রথমে আমাকে আনতে হবে সাবজেক্ট, সেটা অবশ্যই হানি।
এবার একটা অক্সিলারি ভার্ব নিয়ে নেব, ইজ। ভার্বের থার্ড ফর্ম নিয়ে নেব, সেটা টেস্টেড, এবং তারপর কমপ্লিমেন্ট পার্ট সুইট। আপনারা এইভাবেও করতে পারেন, হানি ইজ টেস্টেড সুইট, এটা করা যেতে পারে। তো আমি আর একটা বাক্য দিচ্ছি, কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট দিয়ে, সেটা এইরকম, দিস সারফেস feels rough, this surface feels rough। বন্ধুরা বুঝতে পারছেন, দিস সার্ভিসটা হচ্ছে সাবজেক্ট, ফিলস এপারটা হচ্ছে ভার্ব, এবং রাফটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমপ্লিমেন্ট অবজেক্ট ভাবলে কিন্তু ভুল হবে। তো এর আনসারটা কী হবে বন্ধুরা, ঠিক আগেরটার মতো আমি সাবজেক্ট পার্টটাকে লিখব, দিস সারফেস, লিখেছি সাবজেক্ট পার্টটাকে, একই রকমভাবে একটা ইজ নিয়ে নেব, তারপর কমপ্লিমেন্ট পার্টটা নিয়ে নেব, দিস সারফেস ইজ রাফ, ফেন নিতে হবে, আমি উল্লেখ করেছি আগে, ফেন ইট ইজ। এবার যে ফিল ভার্বটা রয়েছে এর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম নেওয়ার চেষ্টা করব, ফিল, ফেল্ট, ফেল্ট। বন্ধুরা আমার সেকেন্ড উত্তরটা কমপ্লিট হলো, অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্টের সেকেন্ড উত্তরটা কমপ্লিট করলাম। এটাকে অর দিয়ে আর একটা আনসার করা যায়, আমি জায়গার অভাবে আপাতত করতে পারছি না, প্লিজ আপনারা কমেন্টে জানাবেন এই উত্তরটা কী হবে। এই যে অনেকটা এইরকমভাবে করা যেতে পারে, প্লিজ কমেন্টে জানাবেন। তো আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্ট ইতিমধ্যেই শেষ করেছি। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট থাকবে না, এবং এর জন্য 1 নম্বর এক্সাম্পলটা আমি পুট করছি। The house is building. The house is building. The house is building, অর্থাৎ বাড়িটি বা অট্টালিকাটি তৈরি হচ্ছে এই অর্থে। তো বুঝতে পারছেন, দ্য হাউসটা হচ্ছে সাবজেক্ট, ইজটা বুঝতে পারছেন অক্সিলারি ভার্ব, বিল্ড রয়েছে মেন ভার্ব হিসেবে, এবং সাথে রয়েছে আইএনজি। তো অ্যান্সারটা করার চেষ্টা করছি। প্রথমে সাবজেক্ট যা আছে সেটা বসিয়ে দেব, দ্য হাউস, অক্সিলারি ভার্ব যেটা বসিয়ে দেব ইজ। এই যে আইএনজি পার্টটা রয়েছে এখানে, এই আইএনজি পার্টটার জন্য আমি একটা বিং আনবো, পিই আইএনজি। আপনারা জানেন প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস করার সময় হোয়াইল ট্রান্সফর্মিং ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কিন্তু বিং শব্দটা ইউজ করি। তাহলে দাঁড়াচ্ছে দ্য হাউস ইজ বিং, ভার্ব থাকছে বিল্ড, তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আনসারটা হয়ে গেল দ্য হাউস ইজ বিং বিল্ড। আমি কমপ্লিট করলাম কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের প্রথম এক্সাম্পলের আনসারটা। আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড এক্সাম্পল। The books are printing. The books are printing. বন্ধুরা আপনারা আমাকে জানাবেন এই উত্তরটা কী হবে। দ্য বুকস আর প্রিন্টিং, কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন দ্য বুকস আর প্রিন্টিংয়ের আনসারটা কী হবে। তো আরেকবার আমি একটু সামারাইজ করিয়ে দিই। আমরা ভয়েস চেঞ্জ করছিলাম এবং ভয়েস চেঞ্জের ক্লাস 1-এ আমাদের আজকের টপিক ছিল কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ। কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ আমি পূর্বেই উল্লেখ করেছি, কোয়াসি কথার অর্থ হচ্ছে অর্ধেক, কোয়াসি কথার অর্থ হচ্ছে অর্ধেক, অর্থাৎ আমি এটাই বলার চেষ্টা করছি বন্ধুরা যে অ্যাক্টিভ ইন স্ট্রাকচার বাট প্যাসিভ ইন সেন্স।
অ্যাক্টিভ ইন স্ট্রাকচার বাট প্যাসিভ ইন সেন্স, এইরকম অর্থ যদি প্রকাশ করে তাহলে বাক্যটা হবে কোয়াসি প্যাসিভ ভয়েস। এবং কোয়াসি প্যাসিভ ভয়েসকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ানের জন্য কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, এবং নাম্বার টু কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। আর একবার বলছি, কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, নাম্বার টু কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। এবং কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্টের জন্য আমরা দুটো এক্সাম্পল সেট করেছি। নাম্বার ওয়ান, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, যার আনসারটা হয়েছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট। নাম্বার টু ফর কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, দিস সারফেস ফিলস রাফ, দিস সারফেস ফিলস রাফ। এবং এর উত্তরটা আমরা করেছি দিস সারফেস ইজ রাফ, দিস সারফেস ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্সেল ফর্মটা বসবে। এটা আরেকটা রকমভাবেও করা যায়, অনেকটা এইরকমভাবে। তো কমেন্ট সেকশানে জানাবেন যে এই উত্তরটা কী হবে। কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের ক্ষেত্রে, কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা আবার দুটো এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট এক্সাম্পল, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং। তার প্রথম উত্তরটা দ্য হাউস ইজ বিং বিল্ড, দ্য হাউস ইজ বিং বিল্ড। বিল্ডের জন্য ভার্বের থার্ড ফর্ম বা ভিতরি বসে বিল্ড, এবং আইএনজির জন্য আমরা বিং নিয়ে এসেছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ট্রান্সফার করার সময় কিন্তু এই বিংটাকে আমরা নিয়ে আসি। এবং এর সেকেন্ড কোয়েশ্চেন স্বরূপ আমি দিয়েছিলাম দ্য বুকস আর প্রিন্টিং, দ্য বুকস আর প্রিন্টিং। এর উত্তরটা বন্ধুরা আমি করিনি, আমি চাই আপনারা এটা কমেন্ট সেকশানে আনসারটা জানাবেন। বন্ধুরা আমি আবারও বলছি, এটা আমার ফার্স্ট ভিডিও। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করবার মতো কোনো রকম প্রপার এক্সপিরিয়েন্স, প্রপার গাইডেন্স, ইনস্ট্রুমেন্ট কোনোটাই আমার নেই। যদি আপনাদের ভালো লাগে আমি অত্যন্ত খুশি হব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।